বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক মাইলফলক করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বহরে যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ। এই বহর সম্প্রসারণের মাধ্যমে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপে পরিণত হওয়ার পথে বড় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন বহরে থাকবে ১৫টি অত্যাধুনিক বোয়িং 737-8 এবং ৬টি বোয়িং 737-800 উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এগুলো ইউএস বাংলার বহরে যুক্ত হবে। বুধবার রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, একটি অভ্যন্তরীণ এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করে ইউএস বাংলা আজ দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। নিরাপত্তা ও মানসম্মত সেবার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার এই সাফল্যের মূল ভিত্তি। Let us build a stronger aviation sector that connects Bangladesh with the world. Again, I thank Mr. Mamoon to arrange this ceremony and connect with Boeing and connect with the aviation hub. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। This new agreement to lease Boeing 737 aircraft with the hope of more in the future represents much more than an expansion of an airline's fleet. It's an investment in Bangladesh's future, creating opportunities for economic growth, strengthening regional and international connectivity, supporting tourism, facilitating trade, and generating high-quality jobs for Bangladeshis. বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, ইউএস বাংলার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হতে পেরে বোয়িং গর্বিত। তাদের বহরে আরও বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক। We are honored that Boeing airplanes will be part of your journey, and we appreciate the trust placed both in our company and in our products. We look forward to building on our relationship and supporting your continued success for today and into the future. Congratulations once again. Thank you. অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ভ্রমণ ও পর্যটন খাতের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইউএস বাংলা গ্রুপ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের ৭০% যাত্রী এখনও বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে। Today marks an important milestone not only for US Bangla Airlines but also for the future of aviation in Bangladesh. Our event Beyond with Boeing reflects our ambition to connect Bangladesh with more of the world. Together we are not simply expanding an airline, we are building the future of Bangladesh aviation. নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিদ্যমান রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, জোহর বাহারু, পেনাং, কুনমিং, শেনজেন, বেইজিং, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও সালালা সহ একাধিক নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া নিজস্ব অর্থায়নে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে ইউএস বাংলা। পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন ট্রেনিং সেন্টার এবং দেশে অত্যাধুনিক ফ্লাইট ক্যাটারিং সেন্টার প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে। ইউএস বাংলা জানিয়েছে, এই বহর সম্প্রসারণ শুধু একটি এয়ারলাইন্সের সক্ষমতা বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন, পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ভবিষ্যতে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া সহ দূরপাল্লার গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন প্রজন্মের ওয়াইড বডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।